সকালবেলা স্কুলে প্রবেশ করছে সবাই। ধীরে ধীরে মাঠে জমছে ভিড়। জিহাদ, শুভু আর সিয়াম সাইকেল রেখে হাঁটছে ক্লাসের দিকে। মালিহা ও মাইশা একসাথে গল্প করতে করতে ঢুকছে। ম্যাডাম ঢুকে পড়লেন। সবাই ব্যস্ত হয়ে পড়ল খাতা খুলতে। হঠাৎ শুভর কলম খুঁজে পাওয়া যাচ্ছে না। জিহাদ চুপি চুপি ওর নিজেরটা দিয়ে দেয়। শুভ চুপে, ধন্যবাদ দোস্ত। জিহাদ হেসে, ঘণ্টার আগে ফেরত দেবি, নইলে আমার খবর আছে। সবাই ছুটছে মাঠে। সিয়াম লুডো খেলতে চায়, মালিহা গল্প বলতে চায়, মাইশা চিপস শেয়ার করে। তারা একসাথে বসে খায়, হাসে, ঠাট্টা করে। সিয়াম, আজকে হারলে তোকে পকেট মানি দিতে হবে। মালিহা, না না, আজ গল্প শোনাবো আমি। মাইশা, তোমরা খাও আগে, পরে ঝগড়া করো। শুভর স্কুল প্রজেক্ট জমা দিতে হবে পরদিন, সে চিন্তায় আছে। বাকিরা এগিয়ে আসে সাহায্য করতে। সবাই মিলে মডেল বানাতে শুরু করে লাইব্রেরিতে। টেবিল জুড়ে কাগজ, কলম, কাঁচি। বন্ধুরা কাজ করছে দলবেঁধে। স্কুল শেষ, বন্ধুরা বাইক বের করছে। জিহাদ মালিহার ব্যাগটা ধরতে এগিয়ে আসে। শুভ বলে, কাল সকালে দেখা হবে দোস্ত। মালিহা, তোমরা ছাড়া স্কুল একঘেয়ে লাগত। মাইশা, তাই তো, আজকে দিনটা মজার ছিল। রাতের বেলা দেখা যায় শুভর ঘরে সে ব্যাগে একটা ছোট চিরকুট পাচ্ছে। বন্ধুত্বই সবচেয়ে বড় উপহার, যথাক্রমে জিহাদ। শুভ হেসে ফেলে। সবাই মাঠে আবার দেখা করছে। স্কুলবেলার একটা নতুন দিনের শুরু। স্কুলের দিনগুলো হয়তো কেটে যাবে, কিন্তু বন্ধুত্বের এই মুহূর্তগুলো থেকে যাবে সারা জীবন। এরকম নতুন নতুন বটতলার গুপ্তধন। এক সন্ধ্যায় গ্রামের পুরনো লাইব্রেরিতে সিয়াম একটা ধুলোমাখা বই খুঁজে পায়। সেখানে লেখা, বটতলার পুরনো গাছের নিচে লুকানো আছে মোঘল আমলের গুপ্তধন। শুধু সাহসী আর একতাবদ্ধ বন্ধুরাই পারে একে খুঁজে বের করতে। সিয়াম উত্তেজিত হয়ে বন্ধুদের খবর দেয়। জিহাদ সঙ্গে সঙ্গে রাজি। শুভ একটু ভয় পায়। মালিহা বলে, এটা কোনো গল্পও হতে পারে। মাইশা বলে, প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। তবুও ৫ জন রওনা দেয়। রাত ৯টা, গ্রামের বাইরের বটগাছের দিকে। বটগাছের নিচে গিয়েই মালিহা হঠাৎ দেখে একটা ছোট খোঁড়া জায়গা, যেন কেউ মাটি তুলেছে। তারা মাটি খুঁড়তে শুরু করে। হঠাৎ একটা পুরনো লোহায় মোড়া বাক্স পাওয়া যায়। ভেতরে আছে পুরনো সোনা মোড়া টয়েন আর একটা পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিতে লেখা, এ ধন সেই পাবেই যারা বন্ধুতা ধরে রাখতে জানে। লোভ করলে ধন হারাবে, ভালোবাসা রাখলে ধন থাকবে। বন্ধুরা তাকিয়ে থাকে একে অপরের দিকে। সবাই বুঝে ধন ভাগ করে নেওয়া নয়, বরং সেটা গ্রামের ভালো কাজে ব্যবহার করাই হবে সঠিক। তারা ধন গ্রামের স্কুল, মসজিদ আর হাসপাতাল উন্নয়নে দান করে। পত্রিকায় খবর ছাপা হয়, ৫ বন্ধুর হাতে বদলে গেল এক গ্রাম। এরকম নতুন নতুন ভিডিও পেতে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর পাশে থাকা বেলটা বাজাতে ভুলবে না। যে জি গল্প এক্সের সাথেই থাকো।